উত্তর পাড়ার জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, কথা দিয়েও জ্যোৎস্না নতুন লাইন করেছে। আমি সুরতে একা, জ্যোৎস্না দেয় না দেখা, এ কারণে মনের মাঝে লাগে বড় শাখা। দিগ্গেছে আমের বাগান কিনে দেব বলে জ্যোৎস্নার বাপের কাছে অ্যাডভান্স অগ্রিম যে টাকা নিচ্ছি তার ফেরত দেব না। টাকা ফেরত চালি কবজে অবস্থা যে কন্ডিশন তোমার মায়ের কাছে ফেরত দিয়ে দিচ্ছি। উত্তর পাড়ার জ্যোৎস্নায় আমায় ঝাঁটা মেরেছে, ঝাঁটার বাড়ি খাইয়ে সুরত ফলান দিয়েছে। লঞ্চন ইডিকেট, আড়াই চড়ে তোমার দাঁতের আগলা বেড়া কাট করে ফেলাবে না ইজ্জতে। তোমার নিজের আগলা বেড়া সামলাও সুরত। তার মানে ওই যে মশিয়ালি তুমি যে আমবাগানটার দরদামের তিলে, হ্যাঁ, তা বরণ পাড়ার মোনাজুদ্দিন সর্দার বেশি দাম কয়ে বাগানের মালিক মুতাহের রে প্রায় বাগায় নিয়ে আইছে। না, তা হতেই পারে না। মুতাহের আমার মার মামুর ভাইরা ভাইয়ের মাঝে ভগ্নিপতি, খুবই কাছের কুটুম। অবস্থায় যে কন্ডিশন, সে কি ওই আমবাগান আমারে থুয়ে অন্যত্র বন্দোবস্ত দিতে পারে কও? না, তা পারে না। যেমন তোমার কিনে দিয়া শাড়ি পরে জ্যোৎস্না আর এক সেবড় রাত ছাড়ে না, মারাত্মক সিরিকাস। দাঁত নিশ্চয় না ইজ্জত গর্দব। ওই জ্যোৎস্নায় রে আমি ক্ষতি করে দেব, কিন্তু তুমি নিজের চোখে দেখে নিয়ে গর্দব। তাহলে এইবার কয়টা আম বাগান তুমি লিজ নিছো সুরত? তা দিয়ে তোমার দরকার কি? আদার ব্যাপারী হয়ে অবস্থার যে কন্ডিশন, জাহাজের খবর দিয়ে কাজ কি? তাই আমি কয়ে দিলাম সুরত, হ্যাঁ। ওইসব বড় বড় আম বাগান বন্দোবস্ত নিয়ে তুমি যা করতেছো তাতে কিন্তু পরে বিপদে পড়ে যাবা। কিসের বিপদ? আমের ব্যবসায় আখের গোছাতে যাইয়ে হ্যাঁ। মানসির শরীরের 12টা বাজাবা, এই যা কন্ডিশন দাঁড়াবে, তখন মানকচুতে কিন্তু গাল ধরবে। এই এসব ফস কথা কিন্তু ক্যানভাস করবা না ইজ্জতে। বাঁচো, যাও নিজের কাজে যাও। আমি যে কথা কওয়ার জন্য তোমার কাছে আইলাম, তা তো হ্যাঁ। কওয়াই হলো না সুরত। কও তাড়াতাড়ি কও। কতিলাম কি, হ্যাঁ, আমি তো কিছুদিন ধরে বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছি সুরত। তাতে আমার কি? না মামা, মানে তুমি তো এবার অনেকগুলো আম গাছ লিজ নিছো। হ্যাঁ, নিচ্ছি। আমের ব্যবসা করে টুপাইস কামাই করব বলেই নিচ্ছি। আমারে যদি তোমার কোনো কাজে লাগায় দাও, তাহলে তো 2 পয়সা ইনকামের। বুঝতে পারতা হ্যাঁ, তুমি বড় বড় আম গাছে উঠতে পারবা তো ইজ্জত? হ্যাঁ, তা পারবো। গাছের উপরেতে ধাপাস করে পড়ে 2 ছিটান করলে কিন্তু আমার দায়ী করতে নাহি পারেগা, বুঝতে হ্যাঁ? তা আমার কাজটা কি? আম গাছে উঠে স্প্রে করবা। হ্যাঁ, আমি পারবো। আচ্ছা নরেন্দা, হ্যাঁ, তুমি তো সুরতের এই আম বাগান বন্দোবস্ত নিয়ে ব্যবসার ম্যানেজারি করতেছো। হয় করতেছি ইজ্জত। আচ্ছা, আম বাগানে এত ঘন ঘন স্প্রিং করার কারণটা কি? ঘন ঘন স্প্রে না করলি আম রক্ষা হবে কি রে কও? এই স্প্রে করলি আমে পোকা আক্রমণ করতে পারবে না, বুঝছো? তাছাড়া নানা রকম কেমিক্যাল স্প্রে করে গাছের আম তাড়াতাড়ি বড় করে তোলা হয়। ও, এইসব কেমিক্যাল তো মানুষের শরীরের পক্ষে মারাত্মক ক্ষতিকর, তাই না নরেন্দা? হয় মারাত্মক ক্ষতিকর, কিন্তু আমের দ্বারা ব্যবসা করে তাকে অত সব বাবলি চলে না, বুঝছো ইজ্জত? হ্যাঁ। তাকে দরকার লাভের, টাকা ইনকামের। তা তো বুঝলাম, কিন্তু গাছের যে সব আম খাওয়ার উপযুক্ত হয়নি, সেই সব আম কি এরে ফাঁকায় মারাত্মক সিরিকাস। ধাত, হে এত বোকা তুমি! আরে ওগুলো তো বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হয়, বুঝছো? তার মানে সেই আম মানুষের শরীরের জন্য মারাত্মক সিরিকাস ক্ষতি। তা তো বটেই। আচ্ছা ইজ্জত, তুমি তো দেখতেছো মানুষের শরীর স্বাস্থ্যের কি অবস্থা। মানুষ কি আর সেই মানুষ আছে? পয়সা আয় করার জন্য মানুষ সব শিয়াল শকুন হয়ে গেছে, বুঝছো? কিন্তু বিষাক্ত রং করা আম খাইয়ে মানুষের যদি ক্ষতি হয়, তাহলে সেই আম পয়সা দিয়ে কিনে খাতি হবে কেন? এই কথাটা তো মানুষ বোঝে না ইজ্জত। এইসব বিষয় নিয়ে সরকার তো মানুষকে কতভাবে সাবধান করতেছে, কিন্তু মানুষের তো উস হচ্ছে না। মারাত্মক সিরিকাস। সুরতের মতো ধান্দাবাজ ব্যবসায়ীরা বিষাক্ত ওষুধ দিয়ে আমে স্প্রিং করে বড় বানাইয়ে রং করে পাকাইয়ে বাজারে সাপ্লাই দেবে, তাতে
তাতে তোমার কি? হ্যাঁ, তোমার তো জ্বালা পড়া ধরতেছে কি জন্য? ইজ্জত? তুমি কি আমার আম বাগানে চাকরি করতে আইছো? অবস্থা যে কন্ডিশন, না আমার বাস দিতে আইছো? তুমি রাগ করতেছো কেন সুরত? তোমার এই আম বাগানের ব্যবসা তো আমি ভালো করে বুঝি না সুরত। না, তোমার ভালো করে বোঝার দরকার নাই। কুজোর আবার চিট হ্যাঁ শোয়ারে তো হাউস কি জন্য? এক আম বাগান অনেকবার কেনা বেচা হয়। গাছে বোল ধরার আগেতেই আম পুষ্ট হওয়া পর্যন্ত অনেকবার বেচা কেনা হয়ে ব্যবসায়ী হাত বদল হয়। কেন? অত দিয়ে তোমার কাজ কি? যাও ম্যানেজারের সাথে যাও, আজ কোন কোন বাগানে স্প্রে করতে হবে তাই বুঝে কাজ করো গে, যাও। গাছে স্প্রিং করার নামে মারাত্মক বিষাক্ত। খালি ফ্যাফা করতেছ কেন? তাই কদিন সরকার এতে এসব নিয়ে এখন এতে মানুষের সাবধান করা শুরু করেছে। অবস্থা যে কন্ডিশন, মানুষ কি তাতে সাবধান হবে? হবে না। সাধারণ মানুষ ঠিকই কেমিক্যাল দিয়ে বড় করা বিষাক্ত রং দিয়ে পাকানো আম কিনবে। ইজ্জত? না সুরত, কেনবে না। আমরা এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করব। সচেতন করবা? হয় কিভাবে? হ্যাঁ, সব বুঝেও যদি তারা না বোঝে তাহলে অবস্থা যে কন্ডিশন, তাগিয়ে চেতনার মধ্যে কি তুমি বুদ্ধি স্প্রে করে ঢুকবা নাকি? মানুষ দিন দিন অনেক সচেতন হয়ে যাচ্ছে সুরত। হ্যাঁ, হ্যাঁ, ঘোড়ার ডিম হচ্ছে। তাহলে কি মানুষ ফরমালিন দিয়ে মাছ, রং মিশানো তরকারি, তরমুজ, ফল ফলাদি এসব পয়সা দিয়ে কিনে খায়? কই, অবস্থা যে কন্ডিশন, বাজারে তো এসব কোনো কিছু পড়ে থাকে না ভাবি। আমি তোমাদের সাবধান করে দিতে আইছি সুরত। কি ব্যাপারে? নেকা বুঝতে পারছিস না? হ্যাঁ? বিষাক্ত কেমিক্যাল স্প্রে করে হ্যাঁ। কাঁচা আম বড় করা চলবে না। শুনে রাখলাম। তারপর ধরো বিষাক্ত রং মিশিয়ে আধা কাঁচা আম কেমিক্যাল দিয়ে পাক ধরাবা, সে আম বাজারে বেচতে পারবা না। বাজারে বসে তো আমি বেচছি নে ভাবি। তাহলে দেশের অনেক আমের আড়তের সাথে আমার চুক্তি হয়ে গেছে। আমি বন্দোবস্ত নিয়ে আম গাছের আম সাইড করে অবস্থা যে কন্ডিশন, সেই সব আড়তে সাপ্লাই দেব। আর তাকে কাছে ওই আমের খুচরো ব্যাপারীরা আম কিনে নিয়ে যায় বাজারে বসে বসে বেচবে। আম নিয়ে তালি ধান্দাবাজি এইভাবেই চলবে সুরত। চলে তো আসতেছে, এবার যে শেষ পর্যন্ত কি হবে তা তো আগেরতে বলা যাচ্ছে না ভাবি। বেশ, শুনে রাখলাম। দরকার হলে আমি এই ব্যাপারে সাক্ষী দেবো ভাবি। ঠিক আছে। বিষাক্ত ওষুধ দিয়ে বড় করা, রং দিয়ে পাকানো আম বাজারে যাতে না আসতে পারে, সরকারের তাইগের সেই ব্যবস্থা নিতে হবে। নরেন, হ্যাঁ? তুমি কি করবা? আম বাগান বন্দোবস্ত নিয়ে ব্যবসায়ীদের জন্য সাধারণ মানুষের শরীর সর্বনাশ হোক, এ আমি মোটেও চাই না ভাবি। আজকের আমি এই সুরতের চাকরি ছাড়িয়ে দেবো। চেকিং আসলে আমি তোমারে ধরায় দেবো। সুরত ভালো হয়ে যাও, সুরত ভালো হয়ে যাও। ভালো হইতে পয়সা লাগে না ও সুরত রে, ভালো হইতে পয়সা লাগে না। মারাত্মক সিরিকাস। নিমক হারাম কাহাকা। আমি আগে তো তোমারে সাবধান করে দিচ্ছি সুরত, হ্যাঁ? আম নিয়ে এই মানসির ক্ষতি করা ব্যবসা তুমি বন্ধ করো। তাহলে আমি কি করব ভাবি? সৎভাবে ব্যবসা করো। স্প্রে করে আমে কোনো বিষাক্ত কেমিক্যাল দিবা না। হ্যাঁ। বিষাক্ত কেমিক্যাল রং দিয়ে আধা কাঁচা আম পাকাবা না। হ্যাঁ ঠিক আছে ভাবি, ঠিক আছে, মনে আর থাকবে। সাধারণ মানুষও যেন ওইসব বিষাক্ত আম বাজারের না কেনে, এটাও সবাই সাবধান এরে দিচ্ছি।